সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। বোনের বাড়ি থেকে কিন্তু চলে এসেছি কালকে বিকেলে। আর আজকে আমাদের বাজার করা হয়েছে, কারণ আমার ননদ আবার শ্বশুর বাড়ি চলে যাবে। তার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তাকে নেওয়ার জন্য। ছোট বাবু হওয়ার পর আর যাওয়া হয়নি, এবারই প্রথম যাবে, সেজন্য একটু হালকা পাতলা বাজার করলাম। যা যা ঘরের টুকিটাকি শেষ হয়েছিল, চাল শেষ হয়ে গিয়েছিল, আলু পেঁয়াজ অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, সবকিছু নিয়ে আসলাম। আর সাথে কিছু মাছ এনেছি, কারণ মাছ ঘরে ছিল, শুধু অল্প কিছু মাছ এনেছি টাটকা টাটকা তাদের রান্না করে দেওয়ার জন্য। সবগুলো বাজার এখন গুছিয়ে নেব। এখানে সবকিছুই রয়েছে, সবজির থেকে শুরু করে মাছ মাংস সবকিছু এনেছি আজকে। প্রথমে আমি মাছগুলো ঢেলে নিচ্ছি। এখানে দুই ধরনের মাছ এনেছি, ছোট মাছ এনেছি আর একটা বড় মাছ এনেছি। ছোট মাছ আবার আমার ননদের শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করে, তাদের জন্যই ছোট মাছ আনলাম। আর এখানে একটা বড় মাছ এনেছি, মাছটা ভেজে দিব সেজন্য বড় একটা মাছ এনেছি। আর কিছু মুরগি এনেছি, ঘরে কিছু মুরগি ছিল আর অল্প কিছু আনলাম। সাথে কিন্তু চাপা শুটকিও ছিল, সেগুলো রেখে দিলাম। এখন মুরগিগুলো কাগজ থেকে নামিয়ে নেব, তারপর মাছটা সব কেটে পরিষ্কার করে নেব, রান্না বান্নাও করতে হবে। আবার বাজারে যাওয়ার আগে আমার শাশুড়ি মা কিন্তু সবজি টবজি সব কেটে রেখেছে। আজকে কোনো সবজি না, পেঁয়াজ আলু দিয়ে সবকিছু রান্না করব, তাই সবকিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো গুছিয়ে রান্নাটা বসিয়ে দেব। এগুলো গোছাতে গোছাতে প্রায় 1টার মতো বেজে গিয়েছিল। চটজলদি পরে আবার ঘ্যাসিয়ে রান্না করে নিয়েছি। এই তো মাছগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় মাছটা আমি কেটে ফেলেছি, তখন আর ভিডিও করা হয়নি। এখন ছোট মাছগুলো কেটে নিচ্ছি। এই মাছগুলো কাটতে তেমন সময় লাগে না আর অনেক সহজ, কাটতে বেশ আরামদায়ক। এই তো সবকিছু কেটে নিয়েছি, মুরগিও কেটে নিয়েছি। এখন সবকিছু আমার শাশুড়ি মা পরিষ্কার করে নেবে আর আমি রান্না বসিয়ে দেবো, নাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। এগুলো কেটে দিয়েছি, আমার শাশুড়ি মা সব পরিষ্কার করে নিয়েছিল আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এই মাছগুলো কাটতে কিন্তু অনেক সহজ আর খেতেও অনেক মজা। এই মাছগুলো আমার অনেক ভালো লাগে খেতে, যেভাবেই রান্না করুক না কেন। মাছগুলো কাটা হয়ে গিয়েছে, আমি এখন সবজিগুলো গুছিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এখানে কিছু আমড়া এনেছি, আজকে আমড়া দিয়ে ডাল রান্না করব। কে কে আমড়া দিয়ে ডাল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিছু চিনি এনেছি, এগুলো গুছাবো একে একে সব। আর এখানে কিছু আদা রসুন, আদা আনিনি, রসুন এনেছি, দেশি রসুন এনেছি, এগুলো দিয়ে শাক টাক বাগার দেওয়ার জন্য। আমরা আবার শাকটা একটু বেশি খাই, তাই রসুনটা অনেক লাগে। আর এখানে বেগুন এনেছি, বেগুন দিয়ে মাছের ঝোল সবসময় খাওয়া হয়, আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে। সাথে পেঁয়াজ আলু এগুলো এনেছি। আলুগুলো উপরেই রেখে এসেছি, কারণ আলু নিচে রাখলে ইঁদুরে সবই খেয়ে নেয়, সেজন্য আলু নিচে আনিনি, উপরে রান্নাঘরে রেখে এসেছি। আর এখানে কাঁচামরিচ, শসা, টমেটো, লেবু, সালাতের যা যা লাগে সবকিছু নিয়ে এসেছি, যাতে কালকে কোনো সমস্যা না হয়। মেহমান আসলে আগের দিন বাজারটা করে নিলে কিন্তু পরের দিন ঝামেলাটা কম হয়। আজকে সবকিছু গুছিয়ে নিয়েছি, কালকে সকাল সকাল রান্না বসিয়ে দিব। আমার যা চলে গিয়েছে বাপের বাড়িতে, কারণ বাচ্চাদের স্কুল বন্ধ, সেজন্য চলে গিয়েছে। আর চালটাও ঢেলে নিয়ে নিই। এই তো আমি ডাল আর ভাতে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু রান্না করতে তেমন সময় লাগবে না, সবকিছুই গোছানো ছিল। এখন রান্নাটা করে নেব। রান্নার ফাঁকে একটু নাস্তা করে নিচ্ছি, কারণ রান্না করতে অনেক লেট হয়ে গিয়েছে। আমরা বাজার থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছিলাম, এখন সবাই মিলে এগুলো খেয়ে নিয়েছি, যাতে রান্নাটা একটু লেট হলেও সমস্যা না হয়। সবাই খেয়ে নিয়েছি, আমি এখনো খাইনি। আমি এখন রান্না করছি আর খেয়ে নিচ্ছি, তারপর রান্না বান্না শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব পরে খাবার দাবার দেখতে কেমন হলো। এই খাবারটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু খাওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়, এটাই সমস্যা। এই তো খাবার দাবার শেষ করে আবার মাছ ভাজার জন্য চলে এসেছি। ভাত হয়ে গিয়েছে, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হতে থাকুক, এরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজতে একটু ভয় লাগে, অনেকটাই তেল ছিটে আসে, সেজন্য আস্তে আস্তে করে ভেজে নিলাম। আর এখন মশলা কষিয়ে নিয়েছি, আলু দিয়ে মাছগুলো রান্না করবো। এখানে কিছু গোটা গরম মশলাও দিব। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে গোটা গরম মশলা দিয়েছিলাম, সেটা আর দেখা হয় নাই। এইভাবে রান্না করলে কিন্তু এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আমরা যখন ঘরে সবজি না থাকে তখন এইভাবে আলু দিয়ে মাছ রান্না করে ফেলি। আজকে সবজি ছিল না, আজকে এনেছি বাজার থেকে, আজকে তাই এই আলু দিয়েই রান্না করলাম। আর এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এখানে মাছ দিয়ে ঝুরি রান্না করব। মাছের ঝুরি কে কে খেতে পছন্দ করেন? মাছের ঝুরি কিন্তু খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে, সাথে যদি লেবু পাতা দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে।
আমি এখানে কিছু লেবু পাতা দেব নামানোর আগে, কারণ মাছগুলো ভালো ছিল। যদি একটু পচা পচা থাকতো তাহলে কিন্তু শুরুতে লেবু পাতা দিতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। এখানে কিছু পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাছের ঝুড়িটা রান্না করে নেব। পানি না দিলে কিন্তু মশলার একটা গন্ধ আসতো, খেতে ভালো লাগতো না। ডাল রান্না হয়ে গিয়েছে, এখন মাছের ঝোলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ডাল ভাত তো হয়ে গিয়েছে, এখন মাছের ঝুড়ি আর এই মাছের ঝোলটা হয়ে গেলে কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট। মাছের ঝুড়ি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমাদের গাছ থেকে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আমাদের এই বাড়িতে এই লেবু গাছটা অনেক লেবু হয় লেবুর সিজনে। এখন আমি 3-4টা পাতা নিয়ে তারপর দিয়ে দিলাম। আর এই পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে বেশ ভালো লাগে। মাছের ঝুড়িটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইদিকে কিন্তু মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, সব রান্না বান্নায় কমপ্লিট হয়ে গিয়েছে। উপরে নিয়ে চলে এসেছি। আমড়া দিয়ে ডাল রান্না করেছিলাম আজকে। আমড়াটা আর দেখানো হয়নি। এখানে গরম গরম ভাত, সাথে ছিল মাছের ঝোল আর মাছের ঝুড়ি। এই আজকে 3 ধরনের রান্না করলাম। হঠাৎ করেই কিন্তু অনেকগুলো রান্নাই হয়ে গেল। এমনিতে দেরি হয়ে গিয়েছিল, তার মধ্যেও রান্নাগুলো করে ফেলেছি। এখন সবাই খাবার দাবার খেয়ে নিয়েছি। এখন রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করছি আমার ননদের শ্বশুরবাড়ি যে চলে যাবে তাদের জন্য কিছু কাপড় চোপড় কেনা হয়েছে। এখানে আমার ননদের জন্য 3টা 3 পিস কেনা হয়েছে। এগুলো হলো বাসায় পরার জন্য 2টা কিনেছে, আর একটা ভালোর মধ্যে একটা কিনেছে। সেই 3 পিসটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এই 3 পিসটা কিনেছে একটু ভালোর মধ্যে। এই 3 পিসটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে সবগুলো 3 পিস অনেক সুন্দর লেগেছে। সব কিছু আপনাদের সাথে আস্তে আস্তে এখন শেয়ার করব। এই তো এখানে আমার ননদের ছেলেটা কিন্তু শুয়ে আছে, আর আমরা কাপড় দেখছি, ও শুয়ে শুয়ে হাত খাচ্ছে। সবাই দেখে কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। এই তো এখানে 3 পিসগুলো দেখতে কেমন হয়েছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছিল 3 পিসগুলো। এরপর এখানে আরেকটা 3 পিস, এটা হলো আমার ননদের শাশুড়ির জন্য কিনেছি। এই 3 পিসটাও দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 3 পিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে। হালকা কালারের মধ্যে দেখতে খুব সুন্দর ছিল, কাপড়টা অনেক ভালো ছিল। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো পুরো 3 পিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3 পিসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা 3 পিসই আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এই 3 পিসটা পুরোটাই দেখিয়ে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর একটা কালার, একবারে হালকা কালারের মধ্যে। যে কেউ পরলে কিন্তু এই 3 পিসটা অনেক বেশি সুন্দর লাগবে। এরপর ছোট বাবুর জন্য এখানে কিছু কাপড় চোপড় কেনা হয়েছে। আগে তো অনেক কিনেছি, সেগুলো কিন্তু পরা হয়ে গিয়েছে। এখন যেহেতু নতুন দাদি বাড়ি যাবে সেজন্য আরও নতুন কিছু কাপড় চোপড় কেনা হয়েছে। এখানে সুন্দর সুন্দর কিছু গেঞ্জি, মানে 2টা গেঞ্জি কেনা হয়েছে সেট, খুবই সুন্দর। এই গেঞ্জি সেটটা আমার কাছে বেশি সুন্দর লেগেছিল। এরপর আরও কিছু গেঞ্জি সেটও আছে। এই তো এখানে আরেকটা গেঞ্জি, এই গেঞ্জিটাও কিন্তু খুব সুন্দর ছিল। আরও কিছু ফতুয়া কিনেছে, সেই ফতুয়াগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এর সাথে কিন্তু একটা প্যান্ট ছিল। এই তো ফটো আর প্যান্টগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে। এখানে একটা একটা করে ফটো আপনাদের সাথে শেয়ার করব। আর জামাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু পাতলার মধ্যে কিছু ফতুয়া কেনা হয়েছে, কারণ এখনও কিন্তু অনেকটাই গরমের আভাস আছে, এখনও শীত আসেনি, সেই জন্য এগুলো কেনা হয়েছে যাতে বাড়িতে পরতে পারে। এগুলো সবই বাড়িতে পরার জন্য কেনা হয়েছে। আমার ছোট ছোট বাচ্চাদের এই কাপড়গুলো দেখতে অনেক ভালো লাগে, আর এগুলো যখনই দেখি তখনই কিন্তু কিনতে ইচ্ছে হয়। সবগুলো ফতুয়ার সাথেই কিন্তু প্যান্ট ছিল। আর এখানে কিছু সেন্ডো গেঞ্জিও কেনা হয়েছে। এই গেঞ্জিগুলো বাচ্চাদের বেশি দরকার হয়।
আর এখানে বড় বড় কিছু গেঞ্জি আছে, এগুলো কিন্তু বাবুর এখনও লাগবে না। এটা হলো বড় বাবুর জন্য, মানে আমার ননদের বড় ছেলের জন্য এই গেঞ্জিটা। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট বাবুর জন্য এখানে হালকা পাতলা শীতের কিছু পোশাক, এগুলো আমার দেবর এনেছে বিদেশ থেকে। এই পোশাকগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো সবই প্যাম্পার্স দিয়ে পরতে হবে। আর এখানে একটা ওয়াল ক্লথ, এগুলো হলো চাদরের মতো যে ওয়াল ক্লথগুলো, সেগুলো ওয়াল ক্লথটা অনেক বেশি সুন্দর ছিল। আর বাবুর জন্য এখানে বালিশ অর্ডার দিয়ে বানানো হয়েছে শিমল তোলা দিয়ে। এই বালিশগুলো কিন্তু খুবই সুন্দর ছিল।